নির্বাচনের মাঠে ব্যতিক্রমী দৃশ্য। সমাবেশ করলো জামাত, মাঠ পরিষ্কার করেছেন বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন সর্বত্র, তখন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি ব্যতিক্রমধর্মী ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। জামাত ইসলামের নির্বাচনী জনসভা শেষে পড়ে থাকা বজ্র পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিচ্ছন্ন করার এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই মাঠে জামাত ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠ জুড়ে খাবারের প্যাকেট, পলিথিন, কাগজ ও অন্যান্য বজ্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর দিন ৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে মাঠ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে ঝাঁটা ও বস্তা নিয়ে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠের বিভিন্ন স্থান থেকে বজ্র সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার রাখা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, রাজনীতিতে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থের জায়গায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে কারণে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই আমাদের কর্মসূচি এমন একটি মাঠে হোক যেখানে কোনো ময়লা আবর্জনা নেই এবং শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে, বলেন তিনি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও আলোচনা শুরু হয়েছে। নকিপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সাধারণত রাজনৈতিক সভা শেষে মাঠ বা রাস্তা পরিষ্কার করার তেমন নজির দেখা যায় না। সেখানে ভিন্ন রাজনৈতিক দলের সমাবেশের পর বিএনপির এমন উদ্যোগ প্রশংসনীয়। একজন স্থানীয় শিক্ষক বলেন, এটি একটি ভালো বার্তা দিয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্ব পেলে পরিবেশ ও জনজীবন উপকৃত হবে। নির্বাচনী উত্তেজনার এই সময়ে পারস্পরিক দোষারোপ ও সংঘাতের খবরের মধ্যেই শ্যামনগরের এই ঘটনা ব্যতিক্রম হিসেবে সামনে এসেছে। অনেকের মতে এ ধরনের উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্য ও দায়িত্ববোধের একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকতে পারে।